প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় নয়াপত্তন এর 2 নং বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন 2। প্রথম প্রশ্ন, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাই, কোন কথা এবং কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন, কাজের সফলতা বাড়ে মনের উদারতা, বক্তব্যটি নয়াপত্তন গল্পের আলোকে বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাই, কোন কথা এবং কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে, এই কথাটি বলা হয়েছে আমিন ব্যাপারীর একটি প্রশ্নের প্রসঙ্গে। এই কথাটি বলা হয়েছিল কারণ তখন পর্যন্ত গ্রামের লোকজন স্কুল তৈরির জন্য প্রয়োজনীয় সব জিনিস, বাঁশ, সন, বেত ইত্যাদি নিজেদের মধ্যে ভাগ করে জোগাড় করে ফেলেছিল। সবাই উৎসাহের সঙ্গে স্কুল গড়ার কাজ এগিয়ে এসেছিল। কিন্তু আমিন ব্যাপারী হঠাৎ বাস্তব একটি প্রশ্ন তুলে, যারা কাজ করবেন অর্থাৎ যারা শরীর খাটিয়ে স্কুল বানাবেন তাদের মজুরি বা পারিশ্রমিক কে দেবে। এই প্রশ্নটি সবাইকে এক মুহূর্তের জন্য নাড়া দেয়, কারণ এতক্ষণ তারা আবেগ, উৎসাহ আর সম্মিলিত ইচ্ছার জোরে কাজের কথা ভাবছিল। কেউ শ্রমের পারিশ্রমিকের কথা আগে ভেবে দেখেনি। গ্রামের মানুষগুলো গরিব, আলাদা করে শ্রমিক ভাড়া করার মতো সামর্থ্য তাদের নেই। সুতরাং বলা যায় আমিন ব্যাপারীর ওই কথাটি সবাইকে নাড়া দিয়েছিল, কারণ তা হঠাৎ করেই বাস্তব আর্থিক সমস্যার কথা মনে করে দিয়েছিল। শেষ প্রশ্নটি ছিল, কাজের সফলতায় বাড়ে মনের উদারতা, মন্তব্যটি নয়াপত্তন গল্পের আলোকে বিশ্লেষণ করো। কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও, এই বক্তব্যটি নয়াপত্তন গল্পের ঘটনা প্রবাহ ও চরিত্রগুলোর আচরণের মধ্য দিয়ে অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। গল্পের শুরুতে আমরা দেখি সোনু পণ্ডিতের দীর্ঘদিনের স্বপ্ন গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো ভেঙে পড়ার মুখে। সরকার ও চৌধুরী দুপক্ষে তাকে অপমান করে ফিরিয়ে দেয়। এই ব্যর্থতা ও হতাশার পরিবেশও গ্রামের মানুষের মধ্যে সংশয় ও অনীহা দেখা দেয়। অনেকে মনে করেন লেখাপড়ার দরকার নেই, বাপদাদার পথেই সন্তানদের বড় করলেই চলবে। অর্থাৎ ব্যর্থতার আশঙ্কায় তখন মানুষের মনে সংকুচিত ও চিন্তা সীমাবদ্ধ। কিন্তু পরিস্থিতি মন ঘুরে যায় যখন বুড়ো হাসমত সাহস করে বলেন স্কুল তারা নিজেরাই গড়ে তুলবে, কারো দয়া বা সাহায্যের অপেক্ষা না করে। এই সিদ্ধান্তের পর একে একে গ্রামের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী সন, বেত, বাঁশ, শ্রম সবকিছু দিতে এগিয়ে আসে। সম্মিলিত উদ্যোগে স্কুল নির্মাণের কাজ শুরু হয়। কাজ যত এগোতে থাকে ততই মানুষের মনে জন্ম নেয় আনন্দ, আত্মবিশ্বাস ও ঐক্যের অনুভূতি। স্কুল নির্মাণের কাজে সবাই শরীর খাটাতে শুরু করলে হাসি, ঠাট্টা, আনন্দ ও প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চৌধুরী বা সরকারের প্রতি ক্ষোভ থাকলেও তা তখন বিদ্বেষে পরিণত হয় না, বরং মানুষের মনে হয়ে ওঠে মুক্ত ও উদার। কেউ শ্রমের পারিশ্রমিক দাবি করে না, কেউ নিজের অবদান নিয়ে গর্ব করে না, এমনকি উপোসের কথা নিয়েও তারা হাসি তামাশা করে। কাজের সাফল্যের মধ্যে মানুষের আনন্দ মানুষের মনের সংকীর্ণতা থেকে মুক্ত করে দিয়ে উদারতার দিকে নিয়ে যায়। সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় স্কুলের নাম পরিবর্তনের ঘটনায়। সফলভাবে স্কুল নির্মাণের পর গ্রামের মানুষ উপলব্ধি করে এই স্কুল কোনো প্রভাবশালী চৌধুরীর দান নয়, বরং সোনু পণ্ডিতের ত্যাগ ও গ্রামের মানুষের সম্মিলিত পারিশ্রমিকের ফল। তাই স্বতঃস্ফূর্তভাবে জলু চৌধুরীর স্কুল নাম মুছে দিয়ে সোনু পণ্ডিতের স্কুল, এই সিদ্ধান্তে কোনো অহংকার নেই, আছে কৃতজ্ঞতাবোধ ও সম্মানবোধ, যা সকল কাজের পরই মানুষের মনে জন্ম নেয়। সুতরাং বলা যায় নয়াপত্তন গল্পে দেখা যায় যখন মানুষ একসঙ্গে কোনো মহৎ কাজে সফল হয় তখন তাদের মন সংকীর্ণতা, ভয়, স্বার্থপরতা ছড়িয়ে উদার, মানবিক ও সহযোগিতাপূর্ণ হয়ে ওঠে। তাই কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও, এই মন্তব্যটি গল্পটির প্রেক্ষিতে সম্পূর্ণভাবে যথার্থ। এই ছিল বর্ণনামূলক প্রশ্ন 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।